যদু না থেকো শোনো শ্যামরায় আসিয়া দেখো একবারে এসে দেখে যাও, একবার এসে দেখে যাও তোমার রাধা রানী একবার এসে দেখে যাও গো। 100 বছর ধরে রাধারানী কাঁদছেন। কেন কাঁদছেন গো মাইগা? নিজে কেঁদে রাধারানী জগৎকে শিখালেন যে হে জগৎ, তোমরাও আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, যতই বড় পণ্ডিত হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও আগে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা গোবিন্দ দয়া করো বলে কেঁদে দেখাও। কৃষ্ণ বলে না কাঁদলে কখনো কৃষ্ণ ধন পাওয়া যায় না। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলেমিশে এক করে গোবিন্দ তোমার গোলাম বলে ডাকলে তবে গোবিন্দ পাওয়া যায়। তাই রাধারানী কাঁদছে। কিন্তু কৃষ্ণ বলে কাঁদা তো এত সহজ কথা নয় বাবা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে, তাই না? জীবের সাধ্য নাই যে ততখানা পাপ আমরা করতে পারি। একবার কৃষ্ণ নাম করলে যতখানি পাপ হরণ হয়ে যায়। কিন্তু তারপর কি বলছে না, কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধারা। কৃষ্ণ বলতে হয় বলছি, কিন্তু নামে আমার প্রেম নাই, রুচি নাই, ভক্তি নাই, নয়নে বাড়ি নাই। বাজার থেকে দামি দামি সাবান কিনে এনেছি, শুধু সাবান যদি আমরা অঙ্গে প্রলেপ করে দিই তাতে কি আমার গায়ের ময়লা পরিষ্কার হবে? ওই সাবানের সঙ্গে জলের মিশ্রণ যতক্ষণ না হলো অঙ্গের ময়লা কিন্তু পরিষ্কার হচ্ছে না। তাই ঠিক সেই রকম এই হরি নামরূপী সাবানের সাথে, কৃষ্ণ নামরূপী সাবানের সাথে নয়নের ভক্তিরূপী বাড়ি দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে চরণ ধুয়ে দাও। তাই হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার, তবে তো জানিবে দেহে অপরাধ আছয় প্রচুর। কৃষ্ণ নাম প্রেম জয়ীছে না হয় অঙ্কুর। রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। ওদিকে গোলক বৃন্দাবনে একদিন শ্রী গোবিন্দ বিরজা দেবীর কুঞ্জে গিয়েছিলেন। দেখুন, একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। জীব শিক্ষা কি হলো না, গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন বিরজা দেবীর কুঞ্জে গেলেন, কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রইলেন শ্রীরাম। ভগবান আদেশ দিলেন আমার আজ্ঞা ভিন্ন এই কুঞ্জ মন্দিরে যেন কেউ প্রবেশ না করে। ওদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখার জন্য বড় চঞ্চলা হলেন। আর এসে যেই না দেখলেন শ্রীরামকে, ওরে দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বলে রাধে গো, দরজা তো আমি ছাড়তে পারবো না, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন কাউকে দরজা ছাড়া যাবে না। রাধারানী বললেন এত স্পর্ধা তোর, আমি কৃষ্ণ পেয়সী আর আমাকে দর্শন করে 2টি বাহু প্রসারিত করে দৈত্যের মতো দাঁড়ালি। ওরে শ্রাম, আমি তোকে অভিশাপ দেব, কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন ওই দৈত্য কুলেই জন্ম হয়। তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে, ওহে ওহে আমার রাধা রানী। আমি কৃষ্ণ বড় ভালোবাসি, ভালোবাসি। তুমি আমায় এমন কুলে জন্ম দিলে, জন্ম দিয়েছ যে কুলে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে তুমি আজ এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে কৃষ্ণ বলে কাঁদতে হবে, কাঁদতে হবে।
মায়েরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি, আমরা বলি বৃন্দাজি, তাই তো? 56 ভোগ 36 ব্যঞ্জনে বিনা তুলসী প্রভু এক নাহি মানে। এই তুলসী দেবীর স্বামী কে গো? শঙ্খচূড় দৈত্য। আবার রামচরিত মানস সেখানে লেখা রয়েছে জলন্ধর। যেই জলন্ধর সেই শঙ্খচূড়। একজন ব্যক্তির দুটো নাম থাকে না, সেরকম। তা সেই শঙ্খচূড় দৈত্য, যার স্ত্রী হলেন মহাসতী রমণী এই বৃন্দাজি। বৃন্দাজির সতীত্বের জোরে শঙ্খচূড়ের মতো দৈত্যকে কোনো দেবতারা মারতে পারছে না, কোনো দেবতারা মারতে পারছে না। এমনকি শিব, দেবাদিদেব মহেশ্বর পর্যন্ত ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু ওই শঙ্খচূড় জলন্ধর তাকে কিন্তু মারতে পারছেন না মহাদেব। দেবতাগণ চিন্তা করলেন, যার স্ত্রী মহাসতী, তার মহাসতীত্বের জোর থাকলে পরে সিথির সিঁদুরের জোরে তার স্বামীর অকাল মৃত্যু কখনো হয় না। হরি বল, হরি বল, হরি বল। সতী সাধ্যির সিথির সিঁদুরের জোরে কিন্তু স্বামীর আয়ু বাধা থাকে মায়েরা। সেই জন্য সতী রমণী আমাদের সনাতন ধর্মাবলম্বী মায়েদের স্বামীর উদ্দেশ্যে সিঁথিতে সিঁদুর লেপন করা তার আয়ু বৃদ্ধির উদ্দেশ্যে অবশ্য প্রয়োজনীয়। দেবতাগণ চিন্তা করলেন, বৃন্দা সতী যতক্ষণ তার সতীত্বের জোর রয়েছে, ক্ষমতা রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই শঙ্খচূড়কে কোনো দেবতা মারতে পারবে না। ভক্তবৎসল ভগবান দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালন তার যুগে যুগে কাজ। আর সেই কারণেই ভগবান ওই শঙ্খচূড় দৈত্যের রূপ ধারণ করে প্রভু নারায়ণ দাঁড়ালেন বৃন্দাজির সম্মুখে। আর বৃন্দাজি স্বামী রূপে দর্শন করলেন যাকে, তিনি কিন্তু তার আদৌ স্বামী নন। এই জায়গাটায় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। আমরা কীর্তনীয়ারা বলি যে স্বয়ং ভগবান শঙ্খচূড় রূপ ধারণ করে বৃন্দাজির সতীত্ব হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান কিন্তু বৃন্দাজিকে স্পর্শ পর্যন্ত করেননি, তাকে ছুঁয়েও দেখেননি। সতীত্ব হরণ কিভাবে হলো তাহলে? এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। ভগবান এমন কিছু কর্ম করবেন না যাতে তার জন্য মানুষ তার দিকে আঙুল তুলতে পারে। আমরা আসল সত্য জানি না, তাই ভগবানকেই দোষারোপ করি। জগতের সৃষ্টি রক্ষার্থে ভগবান যখন ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করলেন, বৃন্দাজি স্বামী জ্ঞানে ভগবানকে যখনই দর্শন করলেন, যেহেতু তিনি শঙ্খচূড় নন, তাকে দর্শন করে বৃন্দাজির স্বামী জ্ঞানে তার ভালোবাসা জ্ঞাপন করার জন্য অনুরাগের দৃষ্টিতে যেই না তাকালেন শঙ্খচূড় রূপী ভগবানের দিকে, অমনি সতীর ধর্ম নষ্ট হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা যায় কি, সতী ধর্ম রক্ষা এত মুখের কথা নয় বাবা। স্বামী আমার ধ্যান, স্বামী আমার জ্ঞান, কায়ে মনোবাক্যে সারা জীবন স্বামীর সেবা করলাম। টিভিতে মুভি দেখতে দেখতে হঠাৎ সালমান খানের একটা মুভি চলে এলো, আর আমি তাকে দেখে মনে মনে চিন্তা করলাম, আহারে ওই পচার বাপকে নিয়ে সারাটা জীবন কত কষ্টে কাটালাম, স্বামীটা যদি আমার ওই সালমান খানের মতো হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। বান্ধবীদেরকে দেখাতে পারতাম, পাড়ায় সবাই তাকিয়ে থাকতো আমার স্বামীর দিকে। তাহলে পরপুরুষকে দেখে স্বামীর কথা অন্তরে চিন্তা হওয়া সত্ত্বেও সঙ্গে সঙ্গে সতী নারীর সতী ধর্ম নষ্ট হয়ে যায়। তাহলে আমরা শুধু ওইটুকু জায়গা বলে দিই, ভগবানের সে সতীত্ব হরণ করে চলে গেলেন না। ভগবান কিন্তু বৃন্দাজিকে স্পর্শ পর্যন্ত করলেন না, কিন্তু যেহেতু বৃন্দা মহাসতী রমণী পরপুরুষকে দর্শন করে, অর্থাৎ ভগবানকে দর্শন করে তিনি তার স্বামী জ্ঞানে তার ভালোবাসার নয়নে যখন তার দিকে তাকালেন, তখনই তার সতী ধর্ম নষ্ট হয়ে গেল। পরবর্তীকালে বৃন্দাজি বলেছিলেন যে তুমি এমন পাষাণের মতো কাজ করলে দয়াময়, আমি প্রতিবিধান জানি না, তাহলে তুমি সত্যি সত্যি পাষাণ হয়ে যাও।
তাই তো ভগবত পূজা করতে গেলে যে নারায়ণ শিলার প্রয়োজন, ওই নারায়ণ শিলা ছাড়া আমরা ভগবত পূজা করতে পারি না। ব্রাহ্মণ যখন পূজায় যায় ওই নারায়ণ শিলা হাতে করে নিয়ে যায়, ভগবান শিলায় পরিণত হলেন। আর তখন ভগবান বললেন, আমি যদি শিলা হয়ে যাই, আমি যদি পাষাণ হয়ে যাই, তুলসী পত্র ছাড়া কখনো যেন আমার পূজা না হয়। আর সেই জন্য শালিগ্রাম শিলায় তুলসী দেবীকে অর্পণ করা হয়। আর সেই শঙ্খচূড় দৈত্য তাকে উদ্ধার করলেন ভগবান, আর ওই মহাসতীর কেশ থেকে সৃষ্টি হলো এই তুলসী মহারানী, তুলসীর বৃক্ষ। আর সেই শঙ্খচূড় ভগবানকে অভিশাপ দিয়েছিল, রাধারানীকে অভিশাপ দিলেন। কি অভিশাপ? না, যে কৃষ্ণকে দর্শন না করে এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করতে পেরে বৃন্দাবনে 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। এই রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন। ওদিকে নারদ ঋষি চলেছেন মধুর বৃন্দাবনে। নারদ ঋষি বৃন্দাবনে যাচ্ছেন। চলুন, আমরাও তো বৃন্দাবনে আছি, প্রাণ ভরে সবাই মিলে গাইব, নাম হরি का जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। फिर पीछे पछताएगा। हरे का जपले बंदे फिर पीछे पछताएगा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি হরি বল। নারদ ঋষি এসেছেন আজকে মধুর বৃন্দাবনে। তা নারদ ঋষি দর্শন করলেন কি না, নারদ ঋষি দর্শন করলেন রাধারানী এমনই কৃষ্ণ বিরহে কাঁদছেন যে কৃষ্ণ প্রেমের বন্যায় আজকে সারা বৃন্দাবন যেন আধারে পরিণত হয়েছে। কৃষ্ণ বিরহে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ ভাষায়। হ্যাঁ, তা নারদ ঋষি, নারদের কাজ কি জানেন তো মাইরা? নারদ মানে লোকের ভালো মোটে সহ্য হয় না নাকি, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। এই নারদ ঋষিও একবার মায়া কবলিত হয়ে গেছিলেন বাবা। হরি বল। ভক্তবৎসল ভগবান তিনি হলেন অন্তর্যামী। ভক্তের হৃদয় মাঝারে হয় ভগবানের বাস, তাই না? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞিনাং হৃদয় নচ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান নারদকে বলেছিলেন কথা। তা নারদ মনে মনে চিন্তা করলেন যে আমি অহর্নিশি আমার এই বিনাযন্ত্রে নারায়ণের নাম করি, তাহলে আমার থেকে বড় ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। কিন্তু ভগবান দেখলেন নারদ মায়া, নারদের মনে অহংকার হয়েছে। এই অহংকার চূর্ণ করার জন্য ভগবান একটি লীলা করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবে মায়েরা। যে লীলাটি ভগবান করলেন, ওই নারদ ঋষি একবার মায়ায় কবলিত হলেন। আর মায়ায় কবলিত হয়ে চিন্তা করলেন কি
না, অম্বরীশ রাজার কন্যাকে দর্শন করে তিনি আত্মহারা হয়ে গেলেন। অম্বরীশ রাজার কন্যা, যার নাম ছিল শ্রীমতী। শ্রীমতীকে দর্শন করে নারদ ঋষি চিন্তা করলেন, আহারে, কে বলেছে সংসার করেও হরিভজন হয় না? হ্যাঁ, সংসারে থেকেও তো কত হরিভজন করেছে ভক্তগণ। তো আমি যদি বিবাহ করি, সংসার করি, তাহলে কি হরিভজন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু আমি সন্ন্যাসী, সাধু, আমার এই ভোলে ভালা রূপ দেখে কি অম্বরীশ রাজা তার অত সুন্দর রূপবতীকে আমার সঙ্গে বিয়ে দেবে? আবার ওদিকে পর্বত রাজা, সেও চিন্তা করছে যে ওই রূপসীকে বিবাহ করে, অর্থাৎ শ্রীমতী, এত রূপ যার, তাকে বিবাহ করে আমিও ধন্য হতে চাই। তারা দুইজনেই গিয়েছে ভক্ত বৎসল প্রভু নারায়ণের কাছে। প্রভু গো, আগামীকাল শ্রীমতীর স্বয়ম্বর সভা আছে। ওই স্বয়ম্বর সভায় তুমি আমাদেরকে এমন করে দাও যেন সবাই আমাদেরকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ভগবানের কাছে কিন্তু সত্য ঘটনাটা খুলে বললেন না যে কি কি হতে পারে, যে আমরা বিবাহ করব তার জন্য আমাদেরকে সাজিয়ে দাও। আসলে যে শ্রীমতীর রূপে তারা পাগল হলেন, সেই শ্রীমতী আসলে স্বয়ং লক্ষ্মী অংশে জনম তার। হরিবল হরিবল হরিবল। প্রভু নারায়ণকেই প্রতিরূপে পাওয়ার জন্য তিনি সাধনা করে এসেছেন। ভগবান যেহেতু মায়ার দ্বারাই লীলা করছেন ভক্তের অহংকার চূর্ণ করার জন্য, একথা একবার মাতা পার্বতী শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, পার্বতী মাতার গুরুদেব কে গো? পার্বতীর গুরুদেব? পার্বতীর গুরুদেব হলেন দেবঋষি নারদ। এগুলো